তো হ্যাঁ, আপনার মুখ থেকে কিছু দর্শক শুনতে চাই। যে জন্য আমি ডাকছি আপনাদের। আচ্ছা, আমি কিন্তু যখন আমার 13 বছর বয়স তখন আমার বিয়ে হয়। আচ্ছা, বিয়ে হওয়ার পর আমার 2 টা বাচ্চা হয়, মেয়ে আচ্ছা, বাচ্চা। তারপর অনেক কষ্ট করে স্বামীর সংসার করি। আচ্ছা, স্বামীর সংসার করার পর মানে ১ম যখন বাচ্চা, সরি ভুল হইছে, ১ম যখন একটা বাচ্চা হয় আমার মেয়ে, আচ্ছা, তখন থেকে আমি শ্বশুরবাড়িতে অনেক কষ্টেই ছিলাম। কষ্টে থাকার পর বাপের বাড়ি থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে সংসার চালাতাম। আচ্ছা, আর একটা মেয়ে বাপের বাড়ি থেকে কতই টাকা পয়সা আনতে পারে, যেহেতু আমার বাবা মায়ের এত অর্থ সম্পদ ছিল না, কম না, ছিল। জি, পরে আমি স্বামীর বলে ঢাকায় চলে আসি গার্মেন্টসে। স্বামী তারপর, স্ত্রী দুজনেই চলে আসি গার্মেন্টসে। এখানে গার্মেন্টসে চাকরি করার পর আবার বাচ্চা পেটে আসি। তারপরে, আবার মেয়ে বাচ্চা। এই মেয়ে বাচ্চা দেশে রেখে এসে আবার দুজনে চাকরি করি। চাকরি করার পর করোনার সময় আবার দেশে চলে যায়। দেশে চলে যাওয়ার পর আমার স্বামী এমন একটা কাণ্ড করছে মানে বলার মতো না। আমার বললো, মমতাজ তোমার জমিটা বিক্রি করে দাও, আমি কিছু টাকা পয়সা আমার দাও, আমি কিছু মানে কাজে লাগা, ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা, আমি তো স্বামীর অনেক ভালোবাসি, যেহেতু আমি তার প্রেম করে বিয়ে করছি। অন্ধবিশ্বাস স্বামীর প্রতি, অন্ধবিশ্বাস। হ্যাঁ, আমি ওর প্রেমে অন্ধ হয়ে গেছিলাম, মানে আহ, পুরোপুরি অনেক বিশ্বাস করতাম। সে যে আরেক মেয়ের সাথে প্রেম প্রীতি করে এটা আমি এটা আপনি কখনো ভাবতে বুঝতেন না। পারি নাই। তারপরে হ্যাঁ, আমি জমি বিক্রি করে তার 3 লাখ টাকা দিয়ে দেই। তারপর, 3 লাখ টাকা দেই। মানে জমি বিক্রি করে আমার আচ্ছা, নামে যে জমি ছিল বিক্রি করে আমি 3 লাখ টাকা তারে দিয়ে দেই। এই টাকা দিয়ে ও যে মানে মেয়ের পিছনের ভাঙে। আমি তো এটা জানি না। পরে আমি পরে ভাবতেছি, তোমার গাড়ি কেনার কথা, তুমি এটা কি করলা? কয় হ্যাঁ আমি কিনবো, সময় দাও। তারপর দেখি দুজনে ওরা পালায় আসে ঢাকায়। আচ্ছা, পরে আমি ভাবতেছি ফোন দেই, ফোন বন্ধ। পরে দেখি যে ও আরেকটা বিয়ে করছে। তারপরে স্বামীরে বুঝালাম যে দেখো তুমি যদি কইরাই ফেলো তুমি তাকে ছাড়তে পারবা না। তাহলে এক কাজ করো, আমরা দুজনেই থাকি। কই সমস্যা নাই, তাহলে থাকো। উনার কাছে বেশি থাকতো, আমার কাছে সপ্তাহে ১ দিন, মাসে ১ দিন, ১৫ দিনে ১ দিন আসতো। শোনো, একটা নারী সব ভাগ দিতে চায় কিন্তু স্বামীর ভাগ স্বামীর ভাগ কেউ দিতে দেয় না। চায় না, রাইট, তারপর আমি একটা নারী হয়ে দিছি, কারণ আমার স্বামী যাক ভালোবেসে বিয়ে করছে, আমাকেও একদিন সেইভাবে বিয়ে করছিল। তো সমস্যা নাই, দুজনে মিলেমিশে থাকি। কিন্তু আমি যেইভাবে মিশতে চাই সেই মেয়েটা সেইভাবে আমার সাথে মিশতে দেয়। অথচ সেই মেয়েটা ৬ সংসার মানে ৬ জামাই সংসার ছাইড়া আমার জামাইয়ের কাছে আসছে। আচ্ছা, কিন্তু স্বামীর এটা জানা উচিত ছিল যে আমার ২ টো সন্তান আছে। কিন্তু আমি বড় বউ, আমি যদি একটা নারী হয়ে স্বামীর অধিকার দিতে পারি, আর সে পারে না কেন? যেন অনেক নোংরা ধরনের কথাবার্তা বলতো। তারপরে আমি অনেক সহ্য করছি। সহ্য করার পর পরে নেক্সট টাইমে আমি আর সহ্য করতে পারি না, স্বামীরে ছাইড়া দেই। যে স্বামী যদি রানিং বউ থাকাকালে বিয়ে করতে পারে, তাহলে আমি একটা মেয়ে হয়ে পারি না কেন বিয়ে করতে? সেজন্য আপনাদের ডাকছি ভাইয়া, যে আমি এখন বিয়ে করতে চাই, কিন্তু এখন আমার টাকা পয়সা কোনো কিছু অভাব নাই। আমি চাকরি করতাম গার্মেন্টসে, এতদিন যা কিছু জমাইছি, যেইটুকু আছে আমার পক্ষে ভালোই আছে। বাপের বাড়িতে কিছু জমি জায়গা পাইছে, আমার যা বিয়ে করবে যদি পছন্দ করে থাকে, অর্ধেক সয় সম্পত্তি আমি তার নামে লিখে দিয়েই আমি বিয়ে করব। অনেকে আছে বিদেশ থেকে চলে আসছে, বয়স হয়েছে, বউ নাই, বউ চলে গেছে, বউ মরে গেছে, এরকম হলে হবে। অনেকে আছে দেশেই, বউ মরে গেছে, অনেক আচ্ছা, বয়স্ক, আচ্ছা, ৫০-৬০ বছর, সমস্যা আচ্ছা, না। আমার মাথার ছাতা, আমি এটা দেখাতে চাই যে তুমি যদি বউ থাকতে বিয়ে করতে পারো, আমি কেন পারি না? জি, জি, ঠিক আছে, এই জন্য বলতেছে আপনাদের ভিডিওর মাধ্যমে একটা পাত্র খুঁজছি। এরকম যদি পাত্র পেয়ে থাকেন আপনারা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার ভালো লাগে, কিন্তু আমার বাচ্চা ২টা, একটা বিয়ে হয়ে গেছে আর একটা ছোট, সমস্যা নেই, বাচ্চার দায়িত্ব কারো নিতে হবে না। এই বাচ্চা আমার বাপের বাড়িতে থাকে, শুধু আমার দায়িত্বটুকু নেবেন, সমস্যা হবে না। ওকে, ওকে, আপনি কি ধরনের, কি টাইপের স্বামী চাচ্ছেন? হ্যাঁ, ৫০ বছর, ৬০ বছর। অনেকে বয়স হচ্ছে না, বউ মরে গেছে, হয়তো সন্তান আছে, পোলাপান আছে, বিয়ে হয়েছে, বাপের গুরুত্ব দেয় না। সেরকম হলে হবে। আবার মনে করো অনেকে প্রবাস থেকে চলে আসছে, বউ চলে গেছে অথবা বউ মরে গেছে, এরকম হলে হুম, হবে। আবার মুখে বউ থাকতে অনেক বাচ্চা-কাচ্চা অনেক এরকম আছে না? আচ্ছা, আচ্ছা, এরকম অবশ্যই, হলেও হবে যদি আমাকে সে মেনে নেয়। কিন্তু জি, বুঝতে এরকম আমি ও জানি মানে না আপনি আমার চাচ্ছেন ভাগ্যে যে কি আছে। আপনাকে বিয়ে করে যেন আর বাইরে না যায়, না, না, না। মানে আপনার সাথে যদি থাকতে হবে, হ্যাঁ, আমার সাথে থাকবে। সে বুঝতে যদি পারছি, উনার বাড়িতে নেয় নিবো, কিন্তু উনার বাড়িতে যদি নেয় তাহলে আমার সয়-সম্পত্তি সবকিছু দিয়ে দিব। ও আর যে আমার বাড়িতে থাকে তাহলে সে তো অর্ধেক পাবে। অর্ধেক কারণ পাবে, বাড়ি তো আমারই। জি, 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 বুঝতে পারছি। অবশ্যই আপনাকে লক করবে এবং আপনার চেহারা অনেক সুন্দর, আপনার কথাবার্তা